হাই বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নৌকা স্রোতের ম্যাজিক ট্রিক্স শেখার চেষ্টা করব। তিনটে ট্রিক্স এত সুন্দর এবং মাত্র কয়েক সেকেন্ডে, 5 সেকেন্ডেরও কম সময়ে তোমরা অ্যান্সার বের করতে পারবে এই ধরনের অঙ্কের। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম টাইপ বোঝো, ভালো করে বোঝো। একটি নৌকা স্থির জলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলের দ্বিগুণ, মানে সময়টা প্রতিকূলে দ্বিগুণ লাগে। স্রোতের বেগ কত বের করতে হবে। টাইপ 1 ব্যাপারটা যদি আমরা বলি, তো নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ বের করতে হবে। অনুকূলে দ্বিগুণ যায় প্রতিকূলের থেকে, তার মানে অনুকূলের বেগটা হচ্ছে দ্বিগুণ প্রতিকূলের থেকে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি স্রোত বের করতে হয়, তো আমরা একটা জিনিস কি জানি বলতো, আমরা জানি যে স্রোতের গতিবেগ নৌকার থেকে কম হয়। এই জিনিসটা মাথায় মাইন্ডে রাখো। স্রোতের বেগটা যেটা বের করতে বলেছে সেটা কম হবে নৌকার থেকে। তাই অ্যান্সারটা কী করে বের করবে, যেটা নৌকা বলা আছে সেটার সঙ্গে গুণ করবে। কি না, দ্বিগুণ বলা আছে তো উপরে এক গুণ কমিয়ে দাও। কমাচ্ছি কেন উপরে, কারণ স্রোতেরটা কম হয়। আর নিচে এক যোগ করে দাও, বাস। 2 মানে হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ বলেছে তো 1 বিয়োগ করে দাও। 2 থেকে 1 বিয়োগ করলাম, উপরে নিচে 1 যোগ। উপরে বিয়োগ হলো কারণ স্রোতের বেগ কম হয়, তাই উপরে কমটা, বাস। অ্যান্সার তুমি পেয়ে যাবে। 15 ইন্টু উপরে 1 হবে আর নিচে হবে 3, 3-এর সঙ্গে 15 কাটলে 5, এটাই হবে অ্যান্সার। স্রোতের বেগ হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন ডি হবে উত্তর। বুঝতে পেরেছ? খুবই সিম্পল। চলো 1 নম্বর টাইপের আর একটা কোশ্চেন নিয়েছি। কি বলেছে, একটি নৌকা স্থির জলে 6 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলের 3 গুণ। তাহলে স্রোতের বেগ কত আমাকে বের করতে বলেছে। স্রোতের বেগ নৌকার থেকে কম হয়, এটা মনে রাখার বিষয়। তাহলে স্রোত যে নৌকা যেটা বলেছে 6, তার সঙ্গে কি গুণ করব, উপরে 3 গুণ থেকে 1 গুণ বিয়োগ আর নিচে 3 গুণের সঙ্গে 1 গুণ যোগ, ব্যাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। হবে 6 ইন্টু উপরে 2, নিচে হয়ে যাবে 4। তাহলে 2-এর সঙ্গে তুমি 4 কেটে দাও, 2, আর 6কে 2 দিয়ে কাটলে 3, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি, 3। আশা করছি পুরোটা বুঝতে পেরেছ, আর কোনো সমস্যা টাইপ 1-এ থাকবে না। চলো টাইপ 2-তে যাই। টাইপ 2-তে কি বলেছে, একজন বালক নির্দিষ্ট সময়ে স্রোতের অনুকূলে যে দূরত্ব যায় তা ওই সময়ে স্রোতের প্রতিকূলের দূরত্বের দ্বিগুণ। তো স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হলে বালকটির বেগ কত। আচ্ছা, বালক মানে নৌকার বেগ, একই ব্যাপার, বালক আর নৌকা। তাহলে এখানে দূরত্ব বলা আছে, তাই না? দূরত্ব দ্বিগুণ যায়, তো অবশ্যই যার গতিবেগ দ্বিগুণ হবে সে দূরত্বও দ্বিগুণ যাবে। তার মানে দূরত্ব বলুক বা সময়টা দ্বিগুণ লাগে বলুক, একই জিনিস, সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এখানে কি বলা আছে, বালকটির বেগ চেয়েছে। দেখো, বালকটার বেগ স্রোতের থেকে বেশি হবে নাকি, তাই স্রোত ইন্টু উপরে গুণের সঙ্গে যোগ হয়ে যাবে, 2 গুণ তার সঙ্গে 1 যোগ আর নিচে হয়ে যাবে বিয়োগ। কারণ বালকের বেগ বেশি তাই প্লাসটা উপরে যাবে, বাস। তাহলে আমরা পাবো 3 ইন্টু উপরে যোগ করলে 3, নিচে বিয়োগ করলে 1, তাহলে 3 3 9, এটাই হবে বালকটির বা নৌকাটির গতিবেগ। অপশন ডি হবে উত্তর। বুঝতে পেরেছ? আশা করছি বুঝতে পেরেছ। এত সিম্পল এবং সহজ জিনিস, আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট, সেকেন্ড টাইপেরই দ্বিতীয় অঙ্ক দেখো। বলেছে একটি নৌকা নির্দিষ্ট সময়ে স্রোতের অনুকূলে যে দূরত্ব যায় তা ওই সময়ে স্রোতের প্রতিকূলের দূরত্বের দ্বিগুণ যায়, 4 গুণ যায়। স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে নৌকার বেগ কত। তো নৌকা বের করতে বলেছে, তার মানে নৌকার বেগ বেশি হয় স্রোতের থেকে। তাহলে স্রোতের সঙ্গে কি হবে, 4 গুণের 1 গুণ যোগ হয়ে যাবে আর 4 গুণ থেকে 1 গুণ বিয়োগ হয়ে যাবে নিচে। তাহলে আমরা পাবো 6 ইন্টু উপরে 5 আর নিচে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 দিয়ে 6 কাটলে 2, তার মানে 10। এটাই হবে নৌকাটির বেগ বা 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি, এ। ক্লিয়ার? চলো 2 নম্বর গেল, আমরা 3 নম্বর টাইপে যাই। 3 নম্বর টাইপে দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষাতে দেয়। ঠিক আছে, বলা হয়েছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয় আর স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে নৌকা কত। আবারও বলছি, নৌকার গতিবেগ বেশি হয়। তাহলে কি করব, যে স্রোত বলা আছে, দেখো স্রোত বলা আছে আর দুটো সময় বলা আছে, তো স্রোতের সঙ্গে গুণ হয়ে যাবে কি না, উপরে সময় দুটি যোগ আর নিচে সময় দুটি বিয়োগ। উপরে যোগ করলাম কেন, কারণ নৌকার বেগ বেশি হয়, তাই বেশিটা উপরে যাবে, মানে প্লাস উপরে যাবে। ওকে,
তাহলে আমরা পাবো 4 ইন্টু উপরে যোগ করলে 14, নিচে বিয়োগ করলে 2, 2 সঙ্গে 4 কাটলে 2, তার মানে 28 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? চলো নেক্সট, টাইপ 3 এর সেকেন্ড কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 13 ঘন্টা সময় নেয় আর স্রোতের অনুকূলে 5 ঘন্টা। নৌকার বেগ বলা আছে, বের করতে হবে স্রোতের বেগ। দেখো সেম টাইপ দুটি সময় বলা আছে, আর নৌকা ও স্রোতের মধ্যে একটা বলা আছে। এখানে নৌকা বলা আছে, স্রোত চেয়েছে, তো স্রোতের বেগ কি হয়? কম হয় নৌকার থেকে। তাই নৌকার সঙ্গে উপরে কি হবে বলো তো? এবার আমি জানি তোমরা নিজেরাই বলতে পারবে উপরে কি হবে। যেহেতু স্রোত বের করছি মানে কম হবে, তাহলে উপরে কমে যাবে সময় দুটি বিয়োগ, আর নিচে সময় দুটি যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও আগের কোশ্চেনে যাই। দেখো এখানে নৌকা বের করতে বলেছিল, তাই উপরে প্লাস নিচে মাইনাস। এখানে স্রোত বের করতে বলেছে মানে কমটা উপরে যাবে, নিচে বেশি। ওকে, তাহলে আমরা পাবো 9 ইন্টু 13 থেকে 5 বিয়োগ করে দাও 8, আর নিচে 13 আর 5 যোগ করে দাও 18। তো 9 এর সঙ্গে 18 কাটলে 2, আর 2 দিয়ে যদি তুমি 8 কেটে দাও 4 পাবে। তার মানে স্রোতের বেগ হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, স্রোত যদি বলা থাকতো, ধরো স্রোত 4 বলা আছে, তো নৌকা দেখবে 9, তুমি কি করে পাবে? নৌকা বের করবে, নৌকা যে 9 কিলোমিটার প্রতি ঘন্টা কি করে পাবে? না স্রোতের সঙ্গে উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে, মানে 13 আর 5 18 হয়ে যাবে উপরে যোগ, আর 13 থেকে 5 বিয়োগ মানে 8 হয়ে যাবে নিচে। দেখবে তুমি 9 পাচ্ছ, 4-এর সঙ্গে এটা কেটে দাও 2, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তো 9 হচ্ছে নৌকা। পেয়ে যাচ্ছ নাকি? তো মনে রাখবে এইসব টাইপ ইজিলি এবং সিম্পলি আনসার বের করা যায়, কিচ্ছু না। ওকে, আমি আরেকবার রিভিশন তোমাকে বলে দিই। 1 নম্বর কোশ্চেন ছিল যেখানে স্রোত বের করতে বলছিল, গুণ বলা আছে, তো স্রোত নৌকা বলা থাকবে, তো নৌকার সঙ্গে গুণটা 1 উপরে বিয়োগ হবে, নিচে যোগ হবে, যেহেতু স্রোত বের করছি। যদি আমরা বের করতাম বালক বা নৌকা, তাহলে কি হতো? না স্রোতের সঙ্গে উপরে যোগ হতো, নিচে বিয়োগ। যোগ হবে কেন গুণের সঙ্গে? কারণ নৌকার বেগ বেশি হয়, তাই উপরে প্লাস। আর টাইপ 3-তে দুটি সময় বলা থাকবে, আর স্রোত এবং নৌকার মধ্যে একটা বলা থাকবে। যদি স্রোত চেয়ে বসে, তাহলে নৌকার সঙ্গে উপরে সময় দুটি বিয়োগ হবে, নিচে যোগ হবে। আর যদি নৌকা চাই, যেমন এটা চেয়েছে নৌকা, নৌকা চাইলে উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে, সময় দুটি। অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হচ্ছে একজন বালক একটি নির্দিষ্ট সময়ে অনুকূলে যে দূরত্ব যায়, সেই সময়ে প্রতিকূলের দূরত্বের দ্বিগুণ। স্রোতের বেগ 8, বলতে হবে বালকটি কত। গুণ দেওয়া আছে আর স্রোত বলা আছে, নৌকা বের করতে হবে বা বালকটি বের করতে হবে। তো স্রোতের সঙ্গে গুণ হবে, এবার উপরে গুণের সঙ্গে 1 যোগ হবে না বিয়োগ হবে, সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, যেহেতু বালক চেয়েছে, নৌকা চেয়েছে, নৌকার বেগ বেশি হয়, বাকিটা তোমাদের উপর নির্ভর করছে। এটা হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক লিখে আমাকে অ্যান্সার প্রোভাইড করো। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তো 3 মাসের একটা কোর্স, যেখানে তুমি অনায়াসে সমস্ত অঙ্ক শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, আর পরীক্ষা অবধি মানে কেপি ডাব্লিউপি এবং ক্লার্কশিপ অবধি পরীক্ষা অবধি ক্লাস চলবে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে, নিচে ফোন নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।